তো হাই আমার প্রিয় ভাই বোনেরা এবং প্রিয় বন্ধুরা, তো তোমাদের জন্য আরো একটা বিশাল বড় খুশির খবর নিয়ে আসলাম। বিশেষ করে 2022 সালে যে সমস্ত ভাই বোনেরা আমার টেট পরীক্ষা দিয়েছিলে এবং 2 থেকে 3 মার্কসের জন্য নাম্বার কম পেয়ে ফেল করে বসে রয়েছো বা 5 নাম্বারের জন্য পিছিয়ে পড়েছো বন্ধুরা, তো তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের জন্য একটা কিন্তু বিশাল বড় একটা খুশির খবর আজকে দিতে চলেছে বন্ধুরা। তাই চিন্তা করো না বন্ধুরা, আমি যা যা কথা বলি তার কিন্তু সত্যি হয় বন্ধুরা। আমি তোমাদেরকে প্রথম থেকেই বলেছিলাম আমার চ্যানেলে যে এবারে কিন্তু যে প্রাইমারি টেটে যে কোশ্চেন হচ্ছে 2022 সালে, সেই 22 সালে কিন্তু অনেকগুলো কোশ্চেন ভুল হয়েছে এবং সেটা কিন্তু কোর্টে উঠেছে, হাইকোর্টে উঠেছে। তো আজকে সেই নিয়ে বিস্তারিত আসবো বন্ধুরা। তো আপনারা একবার দেখে নিন যে হাইকোর্টে ঠিক কি হয়েছে ঘটনাটা। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে, কারণ হেড টেটে প্রশ্ন ভুল। কি মামলা হয়েছে, কি অভিযোগ, কাদের অভিযোগ, কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো প্রায় 500 পরীক্ষার্থী 2022 থেকে তারা মামলা করে জানিয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে হাইকোর্টে প্রায় 15টি কোশ্চেন যে ভুল এসেছিল 2022 সালে বা ভুল হয়েছে, সেটা নিয়ে কিন্তু কেস করা হয়েছে। প্রায় 500 জন মতো স্টুডেন্ট মিলে কিন্তু এই কেসটা করেছে। তো বন্ধুরা বুঝতেই পারছো, যে সমস্ত ভাই বোনেদের ধরো 1-2 নাম্বারের জন্য টেট পাস হয়নি, তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় খুশির খবর। এবং যে সমস্ত ভাই বোনেরা ধরো মানে কি বলবো, যাদের ধরো টাই ছিল 84-82 এরকম নাম্বার ছিল, তাদের যদি আবার যদি 5 মার্কস বেড়ে যায় বা 10 মার্কস যদি বেড়ে যায় বন্ধুরা, তাহলে তো বুঝতেই পারছো 90 এর ঘরে চলে যাবে। মানে এটা দেখতেও ভালো লাগবে টেট স্কোরটা, তাই না বন্ধুরা? এটা বিশাল বড় খুশির খবর বন্ধুরা। হ্যাঁ, এর সাথে একটা দুঃখের খবর থাকছে, যদি নাম্বার বাড়ে বন্ধুরা তাহলে ধরে রাখো মিনিমাম আরও কিন্তু ডিএলএড পাস পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে যাবে। তো মিনিমাম ধরে রাখো বন্ধুরা, যদি 5 মার্কসও বেড়ে তাহলে মিনিমাম ধরে রাখো আরও বন্ধুরা, মিনিমাম বললাম 30 থেকে 40 হাজার জন ডিএলএড পরীক্ষার্থী কিন্তু পাস করতে চলেছে। এর থেকে কিন্তু বেশি হতে পারে বন্ধুরা, ঠিক আছে? মানে ডিএলএড পাস পরীক্ষার্থীর সংখ্যা, তখন কিন্তু কম্পিটিশনটাও কিন্তু আবার কি বলবো হাইলি হয়ে যাবে। এবং যদি ধরো 20,000-30 হাজার মতো ভ্যাকেন্সি দেয়, সেটাও তো মানে বলা মুশকিল 20,000 দেবে কি দেবে না। যদি ধরো দেয় তাহলে কিন্তু কম্পিটিশনটা আবার বেড়ে যাবে, কারণ যেহেতু এখানে যদি 5 মার্কস বেড়ে যায় ভুল কোশ্চেন থেকে, তাহলে কিন্তু সবারই স্কোরটা বেড়ে যাবে এবং ক্যান্ডিডেট সংখ্যা পাসের ক্যান্ডিডেট সংখ্যাটাও কিন্তু আরও বেড়ে যাবে বন্ধুরা, এবং কম্পিটিশনটা হাই যাবে। বাট এটা খুব ভালো লাগছে বন্ধুরা। কি বলতো, যে সমস্ত ধরো ভাই বোনেরা বা দাদিরা ধরো 2-3 নাম্বারের জন্য ধরো পাস করতে পারেনি, তাদের মনের মধ্যে কিন্তু একটা হোপ জেগে উঠেছে। এবং আমি 100% বলতে পারি বন্ধুরা, 2 থেকে 3 মার্কস তো শিওর বাড়ছে বন্ধুরা। এবং যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু 5 থেকে 7 মার্কস কিন্তু ইজিলি তোমরা পেয়ে যাবে বন্ধুরা। সবারই কিন্তু 5 থেকে 7 মার্কস বাড়বে। তাই এর চাইতে আমি মনে করি বন্ধুরা, এর চাইতে আর মানে খুশির খবর কিছুই হতে পারে না বন্ধুরা। কারণ যে সমস্ত আমার ভাই বোনেরা ধরো 2-3 মার্কস জন্য পিছিয়ে ছিলে, তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল বড় হোপফুল। এবং আমি আশা করব বন্ধুরা, কোর্ট থেকে আপনারা ভালো একটা বিচার পাবেন। এবং আপনারা যদি কোশ্চেন ভুল হয়ে থাকে, পর্ষদের বাবাকেও কিন্তু নাম্বার দিতে হবে। কারণ কোশ্চেন যদি ভুল হয় বন্ধুরা, সবাইকে মার্কস দিতেই হবে। এবং সেটা কিন্তু আমরা দেখেছি 2014 সালেও, সেখানেও কিন্তু 6 মার্কস বাড়ার একটা সম্ভাবনা আছে। এবং সেম কেসটা 2022 সালে হতে চলেছে বন্ধুরা। আর নিয়োগ নিয়ে যেটা বিষয়, আমাদের বার্তা বসু কিন্তু বলে দিয়েছেন বন্ধুরা। তিনি কিন্তু কি বলেছেন, তিনি বলে দিয়েছেন যে এবারে টিচার রিক্রুটমেন্ট ভোটের পরে হবে। তো এটা কতটা বাস্তব নাকি ভোটের জন্য আপনাদেরকে লোভ দেখানো হচ্ছে, সেটা আপনারা এটাকে কাজে লাগিয়ে বিচার করুন বন্ধুরা। আমার আর কিছু এখানে বলার নেই। আর সবচেয়ে বড় বিষয় বন্ধুরা এটাই যে আপনারা হোপলেস হবেন না। বর্তমানে কিন্তু পঞ্চায়েতেও প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে, 7,000 প্লাস। এবং ডিস্ট্রিক্ট ধরে বলতে গেলে বন্ধুরা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মানে 100 প্লাস করে পোস্ট ফাঁকা রয়েছে বন্ধুরা। সব প্রাইমারি টেট যদি নাও হয়ে থাকে বন্ধুরা, আপনারা কিন্তু পঞ্চায়েতে চাকরিটা পেয়ে যেতে পারেন। সো আপনারা হোপলেস হবেন না, ভালোভাবে পড়াশোনা করুন। আমি মনে করি বন্ধুরা, তোমরা কিন্তু ইজিলি চাকরিটা পেয়ে যাবে, বিশেষ করে পঞ্চায়েতে। এবং এইবারে লোকসভা ভোটে যদি কিছুটা হলেও যদি পরিবর্তন হয় বন্ধুরা, 70-30 যদি হয়ে যায়, তাহলে ধরে রাখো বন্ধুরা, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু ফ্রেশ রিকোয়ারমেন্ট হবে এবং আপনারাও কিন্তু চাকরিটা কিন্তু ফ্রেশভাবে পাবে। বাট যদি না হয় তাহলে তো বুঝতেই পারছো বন্ধুরা, এটা ওয়েস্ট বেঙ্গল বলে কথা, আমি আর বেশি কিছু বলবো না বন্ধুরা। আপনারা বুঝে নিন কি বলতে চাইছি আমি, ঠিক আছে? না হলে কিন্তু পঞ্চায়েতে পুরো রিকোয়ারমেন্ট পুরো ফ্রেশভাবে হবে বন্ধুরা, এটুকু শিওর থাকো। আর যে সমস্ত ভাই বোনেরা ধরো কম মার্কসে পিছিয়ে ছিলে, 1-2 নাম্বারের জন্য ধরো পাস করতে পারে না, তাদের জন্য বিশাল বড় খুশির খবর। সো সবাই আশা করছি এই খবরটা শুনে সবাই খুব খুশি হয়ে গেলে এবং হ্যাপি হয়ে গেলে। এবং সবাইকে রিকোয়েস্ট করো প্লিজ বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো। আর পাশ থেকে বন্ধুরা, আমি চাইবো তোমাদের পাশ থাকতে সবসময় এবং সঠিকভাবে গাইড দিতে, ঠিক আছে? কারণ আমি এই চ্যানেলটা খুলেছি গ্রাম বাংলার ছেলে মেয়েদের জন্যই বন্ধুরা, যাতে তোমরা ভালোভাবে পড়াশোনা করে কেরিয়ার করতে পারো একটা ভালো দেখে। কারণ আমি জানি বন্ধুরা, কষ্ট কি জিনিস, নিজে কষ্ট করেছি,
তাই কষ্টটা বুঝতে পারি বন্ধুরা, একটা স্ট্রাগল লাইফ কি হয়। আমি চাই প্রত্যেকটা গ্রাম বাংলার ভাই বোনকে আমার দিক থেকে যতটা পারবো গাইড করার চেষ্টা করো বন্ধুরা। ভালো থেকো বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো। চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে। নাম্বার কিন্তু বাড়ছে শিওর, 100% আমি বলে দিলাম বন্ধুরা, 2 থেকে 3 মার্কস কিন্তু বাড়বে, এটা আমার, ঠিক আছে, আমি প্রথম থেকে বলে আসছি নাম্বার বাড়বে। আর এটা শরীরে করো বন্ধুরা, 2 থেকে 3 মার্কস ইজিলি বাড়বে। আর তোমার যদি লাক ভালো থাকে বন্ধুরা 5 মার্কস প্লাস বেড়ে যাবে, ঠিক আছে। চলো টাটা বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই, ভালো থেকো আর সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো। টাটা।